আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে আপনাদের একটাই পদ রান্না করে দেখাবো, সেটা হচ্ছে গুলশা মাছ। গুলশা মাছ কিন্তু অনেকেই পছন্দ করেন। এবারের মাছগুলো একটু ছোট ছোট এনেছিল। তো গরম তেলে পেঁয়াজ দিয়ে দিলাম, আগে থেকেই ভাজা ছিল। রিলসটা আমি এমনি ডিরেক্ট আপলোড করার চেষ্টা করলাম, বাট কেন জানি না ইস্যু দেখাচ্ছে, এখনও যাবে নাকি জানি না। তারপরে আপনাদের সাথে চেষ্টা করছি শেয়ার করার। ফেসবুকে নতুন নতুন কী সব সিস্টেম বের করে আমি বুঝি না, এক একটা আটকায় দেয়। এখানে কি আটকায় দেওয়ার কি হইলো আমি এটাই বুঝলাম না। না কোনো মিউজিক আছে, না কোনো গান আছে। তো ফ্রিজ থেকে বাটনা বের করেছি, এত মানে শীতের মধ্যে এখন সহজে গলে না। এবং দেখেন, দেখতে দেখতে আমার ইলেকট্রিসিটি চলে গিয়েছিল। তো সাথে সাথেই জেনারেটর অবশ্য দিয়ে দেয় আমাদের, এই যে চলে এসেছে। তো চেষ্টা করছি যে খুব শর্টকাটে, খুব তাড়াতাড়ি করে এই রেসিপিটি আপনাদের দেখানো যায় নাকি। তারপরেও দেখা যাচ্ছে যে একটু টাইম হয়ে গিয়েছে, বাট আমি আশা রাখছি যে আপনারা পুরোটুক দেখবেন আমার ভিডিওটা, যেহেতু আপনারা সবাই আমার ভিডিও লাইক করেন, আমার সব পোস্টগুলো লাইক কমেন্টস করেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। এবং এটা ইউটিউবেও যাবে, যে আমার ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে ফেসবুকে এবং ইউটিউবেও। তো যারা যেখান থেকে দেখছেন সবাই একটু ডেসক্রিপশন বক্সে কিংবা ইউটিউব অ্যাবাউটেও আপনারা দেখতে পাবেন। তো সবাই একটু লাইক কমেন্টস করে দিবেন, খুব খুশি হব। তো একে একে যে ধনে জিরে এগুলো দিয়ে দিচ্ছি। তো ধনের রিফিলটা প্রায় শেষের দিকে, আমার এটা জিরা দিচ্ছিলাম। তো জিরা দিলাম 1.5 চামচ না, সরি 1/2 চামচ। আর ধনেটা এক হাত দিয়ে আসলে ভিডিও করছিলাম, আজকে স্ট্যান্ড নিয়ে সেট করতে ইচ্ছা করছিল না। তো এক হাত দিয়ে আমি চেষ্টা করছি। এর মধ্যে দেখেন আমার ধনের রিফিল করাও হয় নাই। তো ভিতর থেকে নেওয়ার চেষ্টা করছি, এদিক দিয়ে আমার মশলাও একটু একটু লেগে ধরছে, আমাকে পানিও দিতে হবে। তো যাই হোক, চামচ দিয়ে উঠানো শেষ। তো দৌড়ায় যে আবার পানি আনতে গেলাম এক হাতে, না হলে আমি পানির ট্যাপটা বন্ধ করতাম একটুখানি টাইমের জন্যই। তো তো সাথে সাথে এখনই অফ করে দিব। পানি যতটুকু পরিমাণ মতো দিয়ে, আসলে স্ট্যান্ডে সেট আপ করে রাখলে সুন্দর হয়, কিন্তু বারবার স্ট্যান্ড ঘুরানো হাতে আজকে মনে হলো যে শর্টকাট একটুখানি। তো এই গুলশা মাছের ঝোলটা কিন্তু খুব মজা হয়, মাছটাও মজা হয়। আর যদি একটু ধনেপাতা দেওয়া যায় খুব মজা হয়। আর এই যে আমার বাড়ি থেকে ভাঙানো লাল মরিচের গুঁড়ো, এটা কিন্তু খুব ঝাল, একটু দিলে অনেক ঝাল হয়। বাট আমার একটু ঝাল করেই খেতে ইচ্ছা করছিল, যেহেতু ফ্রিজে আগে তরকারি ছিল ওগুলার সাথে। আজকে মানে দেখা যায় বাসায় আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা না মাছ অতটা খায় না, ওরা মুরগি গরু এগুলো একটু বেশি পছন্দ করে। তো আমার জন্যই আমি একটু মাছ রান্না করি। তো এর জন্য একটু আমার নিজের জন্য করছিলাম, যে একটা না আসলে মুরগি গরু এগুলো ভালো লাগে না। সবই আমার শেষের দিকে দেখেন রিফিল করা লাগতেছে। এই তো 1.5 চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এই তেল নিয়ে বললেন না, সোয়াবিন তেল নিয়ে মহাপ্যারায় আছি, কোথাওই পাচ্ছি না। এক এক জায়গায় মানে খুব স্টক আউট হয়ে যাচ্ছে। আপনাদেরও একই অবস্থা নাকি জানাবেন আমাকে। প্রায় দেখা যাচ্ছে যে আমি লোক পাঠাচ্ছি কিংবা আমি যাচ্ছি, আমি পাচ্ছি না সোয়াবিন তেলটা। আর আমি আসলে একবারে বড়টা কিনি না, বড় ক্যান থেকে ঢালতে আমার অসুবিধা হয়, এর জন্য আমি 1 লিটার করেই ইউজ করি। তো কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার মেয়েট কি করে জানেন, কাঁচামরিচ এতগুলা করে কাটে। এই যে আমি বলি যে আমার বাচ্চারা খায়, দেখেন এতগুলা গুঁড়া মরিচ দিয়েছি, আবার লাল মরিচ সবুজ মরিচ এতগুলা দিলাম। গুলশা মাছগুলা দিয়ে দিলাম। মাছগুলো আসলে ট্যাংরা মাছের সাইজে, আমার বারবার খালি মনে হচ্ছে এটা ট্যাংরা মাছ, বাট না, এটা গুলশা মাছই, ছোটোটা। আর গুলশা মাছ দিয়ে ভালো মতো ফার্স্টের দিকেই নড়াচড়া করতে হয়, কারণ কি ফার্স্টের দিকে না নড়াচড়া করলে পরে যখন সিদ্ধ হয়ে যায় তখন নাড়াচাড়া করলে এটার গা থেকে মাংসটা উঠে যায়, ইটা বের হয়ে যায় আর কি। তো এর জন্য প্রথমেই যতটুকু পারা যায় নড়াচড়া করতে হয়। আর আমার ফোনের ব্যাক ক্যামেরাটা এত বাজে অবস্থা, ফ্রন্ট ক্যামেরা ভালো, বাট আমি আজকে ব্যাক ক্যামেরা দিয়ে করছি। আপনারা সব একটু সাদা সাদা দেখছেন, বাট অরিজিনাল কালারটা কিন্তু আরও সুন্দর আসছে, লাল টুকটুকে, খুব সুন্দর মজাদার খাবার হয়েছিল। তো এই যে ধনেপাতাও দিয়ে দিলাম, সময়ের জন্য একটু পজ দিয়ে করেছিলাম। তো ধনেপাতা দিয়ে জাস্ট
এখন একটু দমে রেখেই নামিয়ে ফেলবো। একটু পানিও অ্যাড করেছিলাম সামান্য একটু কষিয়ে। তো আজকের এই ছিল রান্না। তো এখন মজা করে খাবো ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার রিলসগুলো যারা দেখছেন প্রতিনিয়ত অনেক ধন্যবাদ। সবাই ভিডিওটা লং ভিডিও একটু কম মানে কম দেই, তাই আপনারা একটু কম দেখতে পারেন। এই যে দেখেন না, নানা নিশু ধরিয়ে দেয়। তো এই যে ঢাললাম, ঢেলে প্রিপারেশন করলাম। ধোঁয়া উঠানো, এত সুন্দর স্মেল আসছিল। শীতের দিনে গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ মজা। তো প্রায় শেষ হয়ে গিয়েছে। এই যে আপনাদের এখন দেখাচ্ছি, দেখেন কি সুন্দর। বাট আপনারা যদিও কালারটা একদম এক্স্যাক্ট দেখতে পাচ্ছেন না আমার ক্যামেরার জন্য। কি করব বলেন, আমার এত ভালো ক্যামেরাওয়ালা মোবাইল নাই। যেটা আছে ওটা দিয়ে চেষ্টা করছি, দোয়া করেন। ধন্যবাদ সবাইকে।